পঁচিশে মার্চ কালো রাত স্মরণে আজকের এই আলোচনা সভা। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জগন্নাথ হল পরিবারের অভিভাবক, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ, আমাদের প্রিয় শিক্ষক অসীম সরকার, উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবু মুকুল বোস, উপস্থিত যিনি ইতিমধ্যেই আপনাদের মাঝে বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, সারা বাংলার ছাত্র সমাজের ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এস.এম. জাকির হোসাইন, ইতিমধ্যেই আপনাদের মাঝে বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি আবিদ আল হাসান, আপনাদের মাঝে বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ হল শাখার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সহসভাপতি সুপ্রিয় কুণ্ডু রাজেশ, উপস্থিত যিনি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, জগন্নাথ হল শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, আপনাদের সবার প্রিয় সদীপ বিশ্বাস, উপস্থিত জগন্নাথ হল পরিবারের সর্বস্তরের নেতৃবৃন্দ, উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের নেতৃবৃন্দ, উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন, তাকে স্মরণ না করলে আজকে এখানে আমি দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। যিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা, যিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন 1971 সালের 7ই মার্চ, সেদিন বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি সেই প্রিয় নেতা, আমাদের সবার প্রিয় বাংলাদেশের স্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 1975 সালের 15ই আগস্ট ওই ঘাতকের বুলেটে যারা শহীদ হয়েছেন, আমি তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 1971 সালের 25শে মার্চ কালো রাতে যারা পাকিস্তানিদের হাতে নির্মমভাবে শহীদ হয়েছেন, আমি তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের 17,000 নেতাকর্মী যাদের প্রাণের বিনিময়ে
আজকের বাংলাদেশ সৃষ্টি হয়েছেন, সেই আমাদের 17,000 নেতাকর্মীদের আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সংগ্রামী ভাই ও বোনেরা, 1971 সালের 25 মার্চ কালো রাত, এ রাতেই নিরীহ বাঙালি ওই পশ্চিম পাকিস্তানিরা বাংলাদেশের নিরীহ বাঙালি যখন ঘুমিয়েছিলেন, তখন তারা অপারেশন সার্চ লাইট নামে বাঙালি নিধনে নেমেছিল। সেদিন তারা প্রথমে আক্রমণ করেছিলেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পাকিস্তানিরা চেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবীদের স্থান, এই মেধাবীদের নিধন করতে পারলেই বাংলাদেশকে ধ্বংস করা যাবে। এজন্য তারা এই জগন্নাথ হল থেকেই তাদের নিধন যজ্ঞ চালিয়েছিলেন। সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা জানেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগের ইতিমধ্যে আপনাদের মাঝে বক্তব্য দিয়েছেন। একটি রিক্সা থেকে নেমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে নামলেন এবং জাতির পিতাকে সেই চিরকুটটি দিলেন। চিরকুটে লেখা ছিল বঙ্গবন্ধুকে পালিয়ে যাওয়ার কথা বলেছিল। সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন বলেছিলেন, শেখ মুজিব কখনো পালিয়ে যায় না। শেখ মুজিব সেদিন আরও বলেছিলেন, আমি যদি পালিয়ে যাই তখন বাংলাদেশ এবং এই ঢাকা শহর সকল মানুষকে ওই পাকিস্তানিরা হত্যা করবেন, অতএব আমি কখনো পালিয়ে যাব না। এরপরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওই ঘাতকেরা, ওই পাকিস্তানিরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে। সেদিন ওই পাকিস্তানিদের উদ্দেশ্য ছিল বাঙালি নিধন। জাতির পিতা 1971 সালের 7ই মার্চ ঘোষণা দিয়েছিলেন। মূলত 7ই মার্চে ছিল স্বাধীনতার ঘোষণা, আমাদের মুক্তির ঘোষণা। এরপরে 7ই মার্চের পরে 1971 সালের 25 মার্চ হঠাৎ নিরীহ বাঙালির উপর ওই পশ্চিম পাকিস্তানিরা হামলা চালায়। সংগ্রামী ভাই ও বোনেরা, দীর্ঘ 9 মাস আমাদের বাঙালিরা 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি। আজকে বাংলাদেশ নামে একটি রাষ্ট্র পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমরা ছিলাম না। এখানে অনেকে আছেন, তারা যা নিজ চোখে দেখেছেন তারা আমাদের মাঝে বর্ণনা করবেন। এরপরে 1975 সালের 15ই আগস্ট আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়। আপনারা জানেন, সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিচ্ছেন, প্রথম মুক্তিযুদ্ধ 1971 সালের 26 মার্চ থেকে শুরু হয়। এরপরে 1975 সালের পরে যখন জাতির পিতাকে হত্যা করা হয়, এরপরে দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়। দ্বিতীয় মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন, এখনো যে মুক্তিযুদ্ধ চলছেন সেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। আপনারা জানেন, বর্তমানে বাংলাদেশের যারা 1971 সালে বাংলাদেশকে চায়নি, তারা এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সমালোচনা করছেন, মুক্তিযোদ্ধাদের সম্মান দিচ্ছেন, অসম্মান করছেন। বাংলাদেশের মাটিতে আমাদের মুক্তিযোদ্ধাদের যারা অসম্মান করেন তারা বাংলাদেশের নাগরিক হতে পারে না। আমরা আজকের এই 2016 সালের
25শে মার্চ কালো রাতে দাঁড়িয়ে বলতে চাই, বাংলাদেশে রাজনীতি করতে হলে, বাংলাদেশে বাস করতে হলে অবশ্যই মুক্তিযোদ্ধাদের চেতনা ধারণ করেন।